সালাম আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কি নাম আপনার? ভাই আমার নাম শাহনাজ। শাহানা। শাহানা আপু কেন আসছেন এই ভিডিওর সামনে? ভাই এই ভিডিওর সামনে গেলাম যদি ভালো একটা মনের মানুষের জন্য গেলাম ভাই। প্রিয় দর্শক, আমরা যার সাথে কথা বলছি তার নাম হচ্ছে শাহানা। চাইলে আপনারা জি? যোগাযোগ করতে পারবেন, তবে পুরো কথাগুলো তার শুনবেন। আমরা এখন কি কথা বলবো তার সাথে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। শোনার পর যদি আপনাদের মনে হয় যে শাহানা আপুর সাথে কথা বলতে পারবেন, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে উনি আপনাদের সাথে কথা বলবে। আপু কল কি রিসিভ করবেন? হ্যাঁ, রিসিভ করবো। সত্যি করে বলেন, মিথ্যা বললেন না। আপু কল রিসিভ করবেন? হ্যাঁ, কল রিসিভ করবো। দেখেন আবার দাঁত পড়ে যাবে যদি মিথ্যা বলেন। জি? যদি মিথ্যা বলেন তাহলে দাঁত পড়ে যাবে, দাঁত। জি না, প্রিয় কি জন্য? মিথ্যে কথা কি জন্য বলবো? প্রিয় দর্শক, উনি বলেছে উনি কল রিসিভ করবে, এটা সত্য। আপনারা এখন কল দেওয়ার এখনই পালা। চ্যানেলটা আপনারা এখন কল সাবস্ক্রাইব দিবেন করুন এমন এবং ভাবে, পাশে মানে থাকা বেল আইকনটা একটা অন করে প্রত্যেকটা রাখবেন। মানুষে যারা এই ধন্যবাদ। মুহূর্তে ভিডিওটা দেখছেন, প্রত্যেকটা মানুষ ওনাকে ফোন দিবেন। উনি কল রিসিভ করবে, অবশ্যই রিসিভ করবে, তবে পুরো কথাগুলো তার শুনবেন। তা আপু কেন আসছেন একটু শুনতে চাই আপনার মুখ থেকে আমি। ভাই প্রতিবেদনে গেছি, ধরেন আমার মা নাই, বাবা নাই, আমি একজন এতিম মানুষ। আমার ছোট একটা ভাই আছে, সে নুরালি মাদ্রাসা পড়ে, আর আমি তাদের কাছে থাকি। এখন ভাই সবকিছু দিয়ে বিয়ে শাদির জন্য আসে, আসলে কি হয়েছে ভাই, যৌতুক চায়, তো ওই যৌতুক দেওয়া সম্ভব তো না। আর মানে বয়সও হয়েছে, বিয়ের বয়স হয়েছে। এখন ভাই প্রতিবেদনে যাওয়া এটাই উদ্দেশ্য যে ভালো একজন জীবন সঙ্গী নিয়ে চাই আমি, যে আমি টাকা পয়সা চাই না। আগে বিয়ে শাদী হয়েছিল আপনার? জি না ভাই, বিয়ে শাদী হলে কি আর প্রতিবেদনে যেতাম? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের সাথে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন বা আমাদের কথাগুলো শুনছেন তাদেরকে আরো বেশি ধন্যবাদ। সঙ্গেই থাকবেন, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ভিডিওটা শেষ করব। আপু কোথায় থাকেন আপনি? আমি থাকি ভাই নোয়াখালী রামগঞ্জ। আচ্ছা আচ্ছা। বাসায় কে কে আছে এখন বর্তমানে? বাসায় বর্তমানে এখন শুধু আমার দাদি আছে আর আমি আছি। আচ্ছা আচ্ছা। আপু শুনতে চাই আপনি বর্তমানে কি করছেন এখন? ভাই বর্তমানে এখন আমি বাসা বাড়ি কাজ করি। আচ্ছা। প্রিয় দর্শক, আসলে একটা মানুষ খুব অসহায় হওয়ার পরে এই প্রতিবেদনে যুক্ত হয়। একটা মেয়ে যখন প্রতিবেদনে আসে, আসার আগে কিন্তু সবকিছু সব কষ্ট তাকে একলগ্ন করে উনি কিন্তু প্রতিবেদনে যুক্ত হতে হয়। আর একটা মেয়ে আসলে কখনো চায় না তার কণ্ঠটা ৮-১০টা মানুষের শুনুক। যখন দেখে যে আর কোনো পথ নেই, তখন তারা এই প্রতিবেদনে আসার জন্য আহ্বান করে। তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, আপনারা যারা আমাদের সাথে আছেন বা যারা ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই এখান থেকে যদি কোনো একজন মহৎ মানুষ চান ওনার দায়িত্ব নিতে বা কথা বলতে, চাইলে সেটা পারবেন। তবে ৩ মিনিট ৩.৫ মিনিট একটা রেকর্ডের মধ্যে আমাদের দ্বারা সম্ভব নয় সকল কথা বা সকল কথাগুলো তার উপস্থাপন করা। তাই আপনাদেরই প্রয়োজন কল দিয়ে আরো তথ্য জানতে ইচ্ছে হলে তার থেকে জেনে নেওয়া। দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, আমি সকলদের উদ্দেশ্যেই এই কথাগুলো বলছি। আপু শুনতে চাই আপনার মুখে যে আপনার মানে কেমন বয়সী দরকার আপনার মনের মানুষটা? ভাই বয়স যেরকমই হোক, বয়সে আমার আসা যায় না ভাই। বয়স যদি বেশি পানি কমে যায়, মনের মতন একজন মানুষ চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। তারপর ভালো থাকেন আপনি। আর অবশ্যই দর্শক ফোন দিলে আপনি কল রিসিভ করবেন, ঠিক আছে? ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।